আজকে 16ই অক্টোবর বৃহস্পতিবার এই সপ্তাহে টিআরপি প্রকাশ পেয়ে গেল। এই সপ্তাহে টিআরপিতে বেঙ্গল টপার হলো কোন ধারাবাহিক? পরশুরাম ধারাবাহিকটি তো আগের সপ্তাহে টিআরপিতে অনেকটা পিছিয়ে পড়েছিল। আগের সপ্তাহে বেঙ্গল টপার হয়েছিল চিরদিনই তুমি যে আমার। এই সপ্তাহেও কি ওই ধারাবাহিকটি বেঙ্গল টপার হলো নাকি অন্য কোনো ধারাবাহিক বেঙ্গল টপার হলো? চলুন জেনে নেওয়া যাক এই সপ্তাহে টিআরপি। এই সপ্তাহে বেঙ্গল টপার আবারও বদলে গেল। এই সপ্তাহে কিন্তু আর চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকটি বেঙ্গল টপার হয়নি। পরিণীতা ধারাবাহিকটি বেঙ্গল টপার হয়েছে। 6.9 টিআরপি নিয়ে প্রথম স্থানে রয়েছে পরিণীতা। এরপর দ্বিতীয় স্থানেই জায়গা করে নিয়েছে চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকটি। ধারাবাহিকের এই সপ্তাহে টিআরপি হলো 6.6। এরপর 6.5 টিআরপি নিয়ে তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে ফুলকি। চতুর্থ স্থানে রয়েছে দুটি ধারাবাহিক, জগদ্ধাত্রী এবং পরশুরাম। দুটি ধারাবাহিকের এই সপ্তাহে টিআরপি হলো 6.3। এরপর সেরা পাঁচের পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছে রাঙামতি তীরন্দাজ। রাঙামতি তীরন্দাজ ধারাবাহিকের এই সপ্তাহে টিআরপি হলো 6.1। এরপর 6 টিআরপি নিয়ে ষষ্ঠ স্থানে জায়গা করে নিয়েছে দাদামণি ধারাবাহিকটি। এরপর সপ্তম স্থানে রয়েছে দুটি ধারাবাহিক, বিশ্বজিৎ ঘোষ এবং রণিতা দাসের নতুন ধারাবাহিক ও মোর দরদিয়া, আর রাজ রাজেশ্বরী রানী ভবানী। দুটি ধারাবাহিকের টিআরপি হলো 5.8। এরপর অষ্টম স্থানে জায়গা করে নিয়েছে জোয়ার ভাটা ধারাবাহিকটি। জোয়ার ভাটা ধারাবাহিকের এই সপ্তাহে টিআরপি হলো 5.7। এরপর নবম স্থানে রয়েছে তুই আমার হিরো এবং লক্ষ্মী ঝাঁপি। দুটি ধারাবাহিকের টিআরপি হলো 5.1। ওদিকে সেরা 10-এর দশম স্থানে রয়েছে চিরসখা ধারাবাহিকটি। চিরসখা ধারাবাহিকের এই সপ্তাহে টিআরপি হলো 4.9। নতুন ধারাবাহিক কম্পাসের টিআরপি 4.2। ওদিকে নতুন ধারাবাহিক ভোলে বাবা পার কারেগার এই সপ্তাহে টিআরপি হলো 2.7। তাহলে এই সপ্তাহে টিআরপির ব্যাপারে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন।